বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে মিশ্র প্রভাব ফেলেছে বাঁকুড়ায়। যদিও বিজেপির বন্ধ সফল ও তৃণমূল সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেছে। জেলার বর্জরা মেজিয়া শিল্পাঞ্চলের কলকারখানা সচল থাকলেও এলাকার দোকানপাট প্রায় বন্ধ ছিল। চলেনি শিল্পাঞ্চলের পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী বাস। বর্জরা সবজি বাজার ছিল খোলা, তবে বাজারে অন্যান্য দোকানপাট দু একটি খোলা থাকলেও অধিকাংশই বন্ধ ছিল। তবে যেহেতু কলকারখানা চালু ছিল, সেই কারণে কিছু ছোট গাড়ি এবং স্থানীয়ভাবে লরি, ডাম্পার রাস্তায় চলাচল করছিল। তা বন্ধ করতে এখানে বিজেপি মণ্ডল সভাপতি গোবিন্দ ঘোষের নেতৃত্বে চৌমাথা মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এরপর পুলিশ এসে অবরোধকারীদের জোর করে হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। তবে ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন দুর্লভপুর মোড়ে বিজেপির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ। বর্জরার মতো এখানেও স্থানীয় যানবাহন চলাচল করলে বিজেপির বাঁকুড়া জেলা ইনচার্জ তথা রাজ্য কমিটির সদস্য সুজিত অগস্তির নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করেন। প্রচুর পুলিশ মোতায়েন ছিল এখানে। আইএনটিটিউসি বাঁকুড়া জেলা সভাপতি রতিন বন্দ্যোপাধ্যায় বিরাট মিছিল নিয়ে শিল্পাঞ্চলের বন্ধ ব্যর্থ করতে মাঠে নামেন। যুযুদান দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই পুলিশ অবরোধকারী বিজেপি নেতা সুজিত অগস্তি সহ 20 জন বন্ধ সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তুমি যতই মারো তোমার মেয়েও হচ্ছে বড়, এই স্লোগান দিতে থাকেন বিজেপির আটক হওয়া নেতারা। বেলিয়াতরে কিছুক্ষণ রেল অবরোধ করে বন্ধ সমর্থকরা। এখানেও দোকানপাট কিছু সংখ্যায় খোলা ছিল। বাঁকুড়ার অফিস আদালতের চেহারা অন্যান্য দিনের মতো থাকলেও অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। বর্জরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়ের দাবি, বন্ধ ব্যর্থ হয়েছে। বাঁকুড়ার প্রাক্তন সাংসদ ডাক্তার সুভাষ সরকার বলেন, বন্ধ সফল হয়েছে। বন্ধের সমর্থনে একটি মিছিল নিয়ে শহর পরিক্রমা করেন তিনি। অন্যদিকে তৃণমূল বন্ধ বিরোধিতায় বিশাল মিছিল বের করে। পুলিশি তৎপরতায় মিছিল দুটির গতিপথ ঘুরিয়ে দেয়। তা না হলে মুখোমুখি হলে কি হতো বলা মুশকিল। এই বন্ধ বাঁকুড়া জেলায় আংশিক সাড়া ফেলেছে বলে অভিমত প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। তাদের মতে মঙ্গলবার ছাত্র সমাজ যেভাবে নবান্ন অভিযান ডেকেছিলেন তাতে পুলিশি অত্যাচার হয়েছে, এই অভিযোগে তারাই বন্ধ ডাকলে তা হতো সর্বাত্মক। কিন্তু বিজেপি বন্ধ হাইজ্যাক করায় তৃণমূল অনেকটাই সুবিধা পেয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দোকানদারি খুলুন। বিজেপির যে কর্মনাশা বন্ধ, তার বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন। বাংলাকে যারা অশান্তি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী তোমায় জানাই মুখ্যমন্ত্রী তোমায় জবাব দিতেই হবে, মহিলা গদি ছাড়তে হবে। বাংলার মানুষের স্বার্থে বিজেপি টাকা বাংলা বন্ধ চলছে চলবে। বাংলার মানুষের স্বার্থে বিজেপির আন্দোলন চলছে চলবে। বিজেপি সবাল করো। একদমই সফল নয়।
সারা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ওরা বেরিয়েছে অশান্তি সৃষ্টি করার জন্য। কোথাও বন্ধ হয়নি। বড়জোড়া ব্লক তথা বড়জোড়া শিল্পাঞ্চলেও বন্ধের কোনো প্রভাবই পড়েনি। কোথাও 5 জন, কোথাও 7 জন, কোথাও 10 জন এরকমভাবে লোক বেরিয়েছে। সাধারণ মানুষ এই বন্ধকে সমর্থন করে না। তার কারণ সাধারণ মানুষ মূল যেটা ইস্যু, দোষীদের শাস্তি চাই। সেটা তৃণমূল কংগ্রেসও চায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় চান, আমরা প্রত্যেকেই চাই। আমরা সাধারণ মানুষের স্বর মিলিয়েই বলছি যে আর কত সময় চাই, জবাব দাও সিবিআই। যে ঘটনাটা ঘটেছে তারপরে সেটাকে রাজনৈতিক রং চড়িয়ে পশ্চিমবাংলাকে অশান্ত করা, সামনে দুর্গাপূজা, মানুষের হাতে পয়সা আসবে, একটা কর্মনাশা বন্ধ মানে সারা বাংলাকে কয়েক ধাপ পিছিয়ে দেওয়া। তো এরা সেটা ভাবে না, এরা বাংলাকে অশান্ত করতে চায়, মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়। তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, যে 4টে রাজ্য ডবল ইঞ্জিন সরকারের রাজ্য, তারা ধর্ষণ কাণ্ডের পরপর 4টে রাজ্যের নাম বললাম। প্রথমেই উত্তরপ্রদেশের নাম, তারপর মধ্যপ্রদেশের নাম, তারপর রাজস্থান, তারপর মহারাষ্ট্র। এই 4টে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। পশ্চিমবঙ্গ তো অনেক পিছিয়ে। আমরাও চাই যে আরজিকর কাণ্ডে যে ভয়াবহতা, নির্যাতিতায় যেভাবে ধর্ষণ হয়েছেন এবং খুন হয়েছেন, তার প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক এবং একটাই দাবি, ফাঁসি দেওয়া হোক। তাই 15-16 দিন ধরে নাটক চলছে, রাজনীতির রং চড়ানো হচ্ছে। বিল্লাতলে রেল অবরোধ করেছিল বিজেপি কর্মী সমর্থকরা। দেখুন, একেবারে যদি কিছু না করে, ওরাও তো দলের কাছে দায়বদ্ধ আছে। 8 জন 9 জন করে কর্মী বেরিয়েছিল। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রচুর জমায়েত ছিল। ওরা চাইছিল আমরা প্ররোচনার ফাঁদায় পা দিই, কিন্তু সেটা আমরা করব না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেই দিয়েছেন যে কোনোভাবে আমরা যেন প্ররোচিত না হই, কিন্তু আমাদেরকে যদি আঘাত করতে আসে তাহলে ফোঁস করার জায়গায় আমাদের ছিলাম। তো সেক্ষেত্রে দেখলাম যে 5 মিনিট 7 মিনিট করে প্রতীকী অবরোধ, প্রতীকী ধর্মঘট, এসবগুলোর মানে কি? ছবি তুলে দলীয় নেতৃত্বের কাছে পাঠানো যাতে দলের চাকরিটা বজায় থাকে। এগুলোর দিকে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। সার্বিকভাবে বন্ধ ব্যর্থ হয়েছে, মানুষ প্রত্যাখ্যান করেছে বন্ধকে। বাংলার মানুষ কোনো বন্ধ চায় না। রাস্তাঘাটে যানবাহন তো আপনারা নিজেরাও খেয়াল করেছেন, প্রচুর প্রাইভেট কার, প্রাইভেট বাসের সংখ্যা কম ছিল। তার আরেকটা কারণ আছে। তো প্রাইভেট বাস তো অনেকগুলো আমাদের তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস, 27তম প্রতিষ্ঠা দিবস, সেখানেও তো বহু বাস ছাত্র পরিষদের উৎসাহী কর্মীরা ভাড়া করে সেখানে গেছে। তো বাস তো স্বাভাবিক কারণে কম, সরকারি বাস চলেছে অনেক বেশি।